বিশ্ব ফুটবলের চৌকাঠ সৌদি আরবের জেদ্দায় আবারও সেই চিরচেনা উন্মাদনা, সেই মহারণ যাকে ফুটবল প্রেমীরা এক নামে চিনেন এল ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ কিং আবদুল্লাহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। গল্পটা শুধু একটা ট্রফির নয়, গল্পটা শ্রেষ্ঠত্বের। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা, যারা গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল, অন্যদিকে প্রতিশোধের নেশায় বোধ হয়ে থাকা রিয়াল মাদ্রিদ। 2026 সালের এল ক্লাসিকো কি বার্সার আধিপত্য ধরে রাখার ম্যাচ হবে, নাকি রিয়াল রাজকীয় প্রত্যাবর্তনের গল্প লিখবে? উত্তর মিলবে আজ রাত 1টায়। পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে রোমাঞ্চের মাত্রাটা আরও বেড়ে যায়। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সা এখন এক অদম্য শক্তির দল। সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে কেন তারা এই মৌসুমে স্পেনের 1 নম্বর দল। লামিন ইয়ামাল, রাফিনহাদের ধারালো আক্রমণবাগ যে কোনো রক্ষণভাগকে ঘুরিয়ে দিতে প্রস্তুত। তবে রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলার পাত্র নয়। গত ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে জানান দিয়েছে ফর্ম যেমনই হোক, বড় ম্যাচে কতটা ভয়ঙ্কর। এদিকে কিলিয়ান এমবাপ্পে জেদ্দায় দলের সাথে যোগ দেওয়ায় রিয়াল শিবিরে ফিরেছে স্বস্তি। তবে এই ফাইনালের ভাগ্য হয়তো নির্ধারণ করে দিবে একজনের ভবিষ্যৎ। তিনি রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসো। গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। এক পর্যায়ে চাকরি হারানোর মতো গুঞ্জনও উঠেছিল, কিন্তু টানা 5 ম্যাচে জয় তুলে নিয়ে নিজেকে প্রমাণ করেছে